হচ্ছে আজকের আমার মেকআপ কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। তো পুরো মেকআপটা আমি নিজেই করেছি। তো এই হচ্ছে আমার বউ হাতের শাড়ি, তো কেমন হয়েছে জানিও। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ইভেন আমি, আমার শ্বশুর শাশুড়ি, ইভেন আমার হাজব্যান্ড, আরও আমাদের পাড়ার দুজন ছিল, তারা সবাই আমাদের গাড়িতে করে আমরা বেরিয়ে পড়েছি। অ্যান্ড আমাদের গাড়ি নেওয়ার একটাই কারণ আজ বাদে কাল, আজ যেহেতু রবিবার ছিল রিসেপশন, অ্যান্ড সোমবার থেকে আবার অফিস স্টার্ট আমার হাজব্যান্ডের, তার জন্য আর কি স্পেশালি গাড়ি নেওয়া হয়েছে। আরও একটা কারণ ছিল, যেটা হচ্ছে যেহেতু বৌভাতে আর কি বাস ভাড়া করা হয়েছিল, তার জন্য বাসে এতটাই কম সিট ছিল আর লোকের পরিমাণ প্রচুর ছিল। যেহেতু মিনি বাস ছিল, তার জন্য আর কি নেওয়া হলো আমাদের গাড়িটা। তো সব মিলিয়ে ঠিকঠাকই ছিল। তো আমরা রেডি হয়ে 8:30টার দিকে বেরিয়ে পড়েছিলাম। অ্যান্ড সবাই দেখো এখানে তত্ত্ব নিয়ে এক এক করে ঢুকছে, যেখানে আর কি রিসেপশন পার্টিটা হচ্ছে সেইখানে সবাই ঢুকছে। আর আমার ক্যামেরা করে দিচ্ছিল আমাদেরই, মানে আমার শ্বশুরবাড়ির পাশেরই এক কাকু, যিনি ক্যামেরা করে দিচ্ছিল। তারপর আমি ওনার কাছ থেকে নিয়ে বললাম আমি সবার শ্যুটটা করি। আর এখানে দেখো সবাই খুব সুন্দরভাবে সেজেছে। অন্যদিকে আমার শাশুড়ি, ইভেন সবাই দেখো ভীষণই আনন্দে ছিল। আর আমরা ঢুকতে না ঢুকতেই গিয়ে দেখি এখানে প্রচুর লোক ছিল। অ্যান্ড ওকেও খুব মিষ্টি লাগছিল দেখতে, আর ওর মেকআপটা তো দারুণ করেছিল। অ্যান্ড আমি আমার বৌভাতেরই আর কি শাড়িটা পরেছি, কারণ কবে পরবো তাই জানে, তাই ভাবলাম বিয়ের পরে প্রথম আর কি স্পেশালি হাজব্যান্ডের সাথে বিয়ে অ্যাটেন্ড করছি, তাই এই শুভ দিনটাতে আর কি বৌভাতের বেনারসিটা পরি। তো এইটাই আর কি পরা হয়েছে। তো এই কালারটাও আমার এতটা পছন্দ হয়েছিল যে কি বলবো, যখন আমার শাশুড়ি আমাকে কালারটা দেখিয়েছিল। তো যাই হোক, সব মিলিয়ে ঠিকঠাকই ছিল। তো আমরা পৌঁছে গিয়ে কিছুক্ষণ আর কি যেখানে ছবি তুলছিল সেইখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দেন সেখান থেকে চলে গিয়েছিলাম পকোড়া খেতে। আর বিয়ে বাড়িতে গিয়ে এইবার এত পরিমাণে পকোড়া খেয়েছি যে কি বলবো। অনেকে তো জানি না কি ভাবছিল, আমি মানে আমাদের বৌভাতের মধ্যে আমি একটা ডিফারেন্ট কালার পরেছি, যেটা স্পেশালি বৌভাতেই সবাই পরে হই শাড়ির আমি পরেছি। সবাই মানে আমাকেই নোটিস করছিল যে এই মেয়েটা কখন থেকে পকোড়ার ওখানে, মানে পকোড়া স্টলের সামনে দাঁড়িয়ে রয়েছে, দেন খেয়েই যাচ্ছে। তো যাই হোক, তো বিয়ে বাড়িতে গিয়েছি, আনন্দ করব, খাওয়া দাওয়া করবো, সেটা স্বাভাবিক। তো সব মিলিয়ে এত পরিমাণে পকোড়া খেয়েছি যে লাস্টে রাতের ডিনার যে করব সেটা একেবারেই খাওয়া যাচ্ছিল না আমার পক্ষে। বাট তবুও আমি আমার মতো করে 1 চামচের মতো রাইস নিয়েছিলাম, তার সাথে চিকেন কষা ছিল। তো খুব একটা আয়োজন ছিল না, বাট যা ছিল সব মিলিয়ে ঠিকঠাক ছিল। আর এইদিকে দেখো সবাই নান আর চানা খাচ্ছে, আর আমার দেখেই কেন জানি না কেমন লাগছিল, মানে শরীরের মধ্যে এতই খারাপ লাগছিল, কারণ আমি প্রচুর পরিমাণে পকোড়া খেয়ে নিয়েছি। তো যাই হোক, তার আগে আমি একটা ফিশ ফ্রাই নিয়েছিলাম। দেন আমার ডিনার এখানেই